সব প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য 18 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। এর আগে নিবন্ধনের জন্য অঞ্চল ভেদে সময়সীমা আলাদা ছিল। বুধবার রাত 12টা থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন ইসি সচিবের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, এটি আগে অঞ্চল ভেদে ভাগ করা থাকলেও এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি আজ রাত 12টায় উন্মুক্ত করা হবে। ফলে বিশ্বের যে কোনো অঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশি ভোটাররা আগামী 18 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। পোস্টাল ব্যালটে নিবন্ধনের জন্য এখন আর কোনো অঞ্চল ভেদে পৃথক সময়সীমা থাকছে না। উল্লেখ করে আখতার আহমেদ বলেন, 5 দিন করে ওই লিমিটেশন আর থাকছে না, এখন ওপেন, যে কেউ যে কোনো জায়গা থেকে করতে পারেন। নিবন্ধনের ক্ষেত্রে প্রবাসীদের যেসব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তা সমাধানে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। এছাড়া আগামী শনিবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং আয়োজনের কথাও জানান ইসির এই জ্যেষ্ঠ সচিব। তিনি বলেন, আমরা আগামী শনিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং রিহার্সাল করব। যেহেতু জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট দুটি একসঙ্গে হচ্ছে, কাজেই আমরা আমাদের অভিজ্ঞতাকে আরেকটু ঝালাই করে নিতে চাই। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার অধ্যাদেশ জারি হয়েছে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, দায়িত্বের আভাস পাওয়ার পর থেকেই তারা মানসিক প্রস্তুতি নিয়েছেন। কাগজে কলমে ও মাঠ পর্যায়ের প্রস্তুতিও আগেই শুরু হয়ে গেছে এবং অগ্রিম প্রস্তুতি এগিয়ে রাখছেন বলেও জানান তিনি। নির্বাচন ঘিরে অপতথ্য রোধে ইসির সঙ্গে কাজ করবে টিকটক। এর আগে বেলা 3টার পর আসন্ন জাতীয় নির্বাচনে গুজব অপতথ্য ছড়ানো বন্ধে করণীয় ঠিক করতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররাও টিকটকের 9 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে আ কনভার্সন উইথ টিকটক অন ইলেকশন ইন্টিগ্রিটি শীর্ষক এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে টিকটকের সাউথ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস হেড ফেরদৌস মুত্তাকিম সাংবাদিকদের বলেন, আজ আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা যে আমাদের প্ল্যাটফর্ম নির্বাচনে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো বা নির্বাচনকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা হবে না। আমাদের একটি বড় দল রয়েছে। নির্বাচন সুরক্ষার বিষয়ে পরিপ্রেক্ষিত নিয়ে আমরা কয়েক মাস আগে তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। আমরা তাদের বলেছি যে আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করব, যাতে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের আসন্ন নির্বাচনে কোনো সমস্যা সৃষ্টি না হয়। টিকটকে অনেক ভুয়া অ্যাকাউন্ট আছে যার মাধ্যমে গুজব অপতথ্য ছড়ানো হয়। এগুলো রোধে কি করা হবে এমন প্রশ্নের জবাবে ফেরদৌস মুত্তাকিম বলেন, এসব তথ্য নিয়ন্ত্রণের জন্য আমাদের ভিন্ন ভিন্ন অনেক ব্যবস্থা আছে। আমরা সবসময় এসব নিয়ে কাজ করি।